নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ডেইলি ব্লগ উইথ কৌশিকী থেকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তবে আজকে কোনো রান্না বান্নার ভিডিও নয়, আজকে আপনাদের সামনে ভিন্নধর্মী একটা ভিডিও নিয়ে চলে আসলাম। সকালবেলায় চলে এসেছিলাম জাহাঙ্গীর কবির স্যারের আরে এটা আফতাবনগর নোট টাওয়ারে ঢাকায় অবস্থিত। তো ওখানে আসার পরে কিছু টেস্ট ছিল, সেই টেস্টগুলো করানোর জন্য ঘুরে খালি পেটেই চলে আসা। ভেতরের পুরো এন্টায়ারটা এত সুন্দর সবুজ দিয়ে সাজানো, কারো মনে ভালো হয়ে যাবে। তারপর প্রাইমারি কিছু টেস্ট ছিল যেগুলো অবশ্যই এখানে এসে করতে হবে, সেজন্য করে ফেললাম। তো টেস্টগুলো দেওয়ার পরে আমি ব্লাড স্যাম্পল দেওয়ার পরে আমরা চলে আসলাম স্যারের রেস্টুরেন্টে। রেস্টুরেন্টের ভেতরটা এত সুন্দর করে ডেকোরেট করা ছিল, মন আসলে না ভালো হয়ে কোনো উপায় নেই। এত সুন্দর সুন্দর জিনিস দিয়ে সাজানো ছিল পুরো এন্টায়ারটা, তো খুবই ভালো লাগলো। তারপর রেস্টুরেন্টে এসে আমরা প্রথমবারের মতো খাবার টেস্ট করার জন্য বসে পড়লাম। তারপর এখানে এসে প্রি পেমেন্ট করতে হয়, তারপর খাবার আসে। তো সেজন্য আমরা ওয়েট করছিলাম। আর ভিতরে এন্টারটা দেখেন কত সুন্দর, রেস্টুরেন্টের ভেতরটা এত সুন্দর সবুজ দিয়ে সাজানো, মনে হচ্ছিল যেন এখানেই থেকে যাই। একটা সবুজের সমারোহ আর কি স্যার সুন্দর করে ডেকোরেট করেছেন ওনার রেস্টুরেন্টের মধ্যে। সবকিছু কিন্তু খুবই খুবই ভালো ছিল। এখানে যদিও একটু প্রাইসটা একটু এক্সপেন্সিভ, কিন্তু কিছু করার নেই, ভালো জিনিস একটু দাম দিয়েও খেতে হবে। মেনু দেওয়া ছিল, মেনু দেখে আমরা আমাদের পছন্দের খাবারটা অর্ডার করে দিলাম। তো অর্ডার করার পর একটু সময় ওয়েট করতে হলো। আর ওয়েট করার একটু সময় পরেই কিন্তু খাবারটা চলে আসলো। প্রথমেই তারা ভিনেগারটা দিল, ভিনেগার দেওয়ার পরে বললো এটা খাবারের পূর্বেই এটা খেতে হবে। তারপর একটা চিয়া সিড দিল, যেটা খাবারের পরে খেতে হবে। তো এটা দেখে খুবই ভালো লাগলো যে এই বিষয়টা আসলে অনেকেই আসলে জানেন না। তারপর কিছু কাজু বাদাম এবং কিছু সালাদ দিয়ে দিল। সালাদ দেখুন কতটা ফ্রেশ এবং সবজির একদম টাটকা সবজি দিয়ে কিন্তু সালাদটা বানানো, তার সাথে কিছু কিন্তু মটর দিয়ে দেওয়া হয়েছে। খুবই সুন্দর এবং খুবই সুস্বাদু। আর এই যে আমাদের মেইন প্ল্যাটারটা চলে আসছে। তো যেকে লাইফস্টাইল ফলো করা শুরু করেছি, সেজন্য আমি কোনো রকম কার্বোহাইড্রেট নিব না। আর এখানে তারপর কার্বোহাইড্রেট খুব একটা প্রিফার হয় না। এখানে ব্ল্যাক রাইস আছে, কিনোয়া আছে, কিন্তু আমি এগুলো নিলাম না, শুধু ভেজিটেবল আর চিকেনটা নিলাম। এখানে দেশি মুরগি ইউজ করা হয়েছিল। আর ভেজিটেবল গুলো খুবই সুন্দরভাবে সিদ্ধ করে, খুব একটা বেশি সিদ্ধ না, সিদ্ধ করে উপর দিকে একটু ভিনেগার আর একটু গোলমরিচ ছিটিয়ে দেওয়া হয়েছিল। এই তো দেখুন কত সুন্দর প্ল্যাটার, দেখি তো মন ভরে যাচ্ছে, তাই না? তো এই এত কিছু খাবার খাওয়ার পরেও কি আর খেতে মন চাইবে? সেজন্য আপাতত যে লাইফস্টাইলেই আমি লাইফটা মেনটেন করার চেষ্টা করব, সেজন্য এখানে আসা। আসলে আসলে বেবি হওয়ার পরেই কিন্তু অনেক কিছু প্রবলেম চলে আসে শরীরের মধ্যে, একটু টেক কেয়ার নিজের নিতে হয়। তা আমরা মহিলা মানুষ কি করি, সারা জীবন পরের পরিবারের সবার ভালো চিন্তা করে থাকি, কিন্তু নিজেরও যে কেয়ার করার জন্য যথেষ্ট স্পেস দরকার, সেটা আসলে আমরা ভুলে যাই। তো আমি এখানে টেস্ট করার পরে বুঝতে পারলাম আমার অনেক কিছু ঘাটতি আছে। আমি আসলে অনেক কিছু করতে পারছি না। শুধু পরিবার সংসার এগুলো নিয়ে পরে বসে থাকলে হবে না, এখন থেকে নিজেকেও ভালোবাসতে হবে। শেষ করে আমরা চলে গেলাম স্যারের সেমিনারে। ওখানে স্যার অলরেডি অনেকক্ষণ বক্তব্য রাখলেন। তারপর চলে আসার সময় এই যে স্যারকে একটু ক্যাপচার করলাম। তারপর আসার সময় একটু কফি খেয়ে আসলাম, এটা বুলেট কফি। যাই হোক, আজকের দিনটা ভাবেই কাটিয়ে দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, ফলো দিয়ে পাশে থাকবেন।